তোমার অহেতুক কৌতূহল। আপনি সবসময় আমাকে ভুলটাই বোঝেন। তোমার সঙ্গে আমার এই সমস্ত নিয়ে কথা বলতে ভালো লাগছে না মানসী। হয় চুপ করে থাকো, নাহলে নিজের বেডরুমে যাও। আমি তো জাস্ট এটাই বলছিলাম। আপনি বরণ ডালাটা কার জন্য সাজিয়েছেন? অপর্ণা আসছে নাকি? আর্যদা তো বলেছিল অপর্ণাকে ছেড়ে তারপর বাড়িতে ফিরবেন। তোমার এই অবান্তর কথার উত্তর আমি দেব না। কি আশ্চর্য, আমি তো একটা সামান্য প্রশ্ন করলে আপনি রেগে যাচ্ছেন কেন? মানছি আপনার টেনশন হচ্ছে, ভোর রাত্রির অব্দি আর্যদা ফেরেননি। আচ্ছা, আপনি কাউকে ফোন করেছিলেন? যারা খবর দিতে পারতো তারা কেউ ফোন তুলছে না। ফোন তুলছে না? তার মানে তো কিছু একটা হয়েছে। কোনো বিপদ হয়নি তো? মানসী, তুমি কি একটু ভালো কিছু বলতে পারো না? আর ভালো কিছু ভাবতেও পারো না না কখনো? মাদারিল্লা, আপনার মনেও কি একই চিন্তা হচ্ছে না বলুন তো? আর অপর্ণা যা যা করছে রাস্তাঘাটে, তো ওর তো যে কোনো সময় বিপদ ঘটতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। অপর্ণাকে তো কেউ অ্যাটাকও করতে পারে। মানসী, মাদারিল্লা, আমি তো শুধু আমার ভয়টা আপনার সাথে শেয়ার করছি। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি চাও এরকম কিছু একটা হোক। কি মুশকিল, আমার চাওয়া পাওয়ার উপর কি সবকিছু নির্ভর করছে নাকি? আগেও তো অনেক কিছু খারাপ বিপদ হয়েছে, কিন্তু এটা তো একটা ভেবে দেখার বিষয় যে আর্যদার আগেও অনেক শত্রু ছিল। কি বলতে চাইছো তুমি? মানুন না মানুন, সবাই কিন্তু এটাই বলছে। যবে থেকে অপর্ণা আর্যদার লাইফে এসেছে, তবে থেকে কিন্তু এই প্রবলেম গুলোই হচ্ছে। ভেবে দেখলে কথাটা কিন্তু মিথ্যে নয়। কেউ ফোন ধরছে না তো? তার মানে আমার ভয়টাই একদম সত্যি। চুপ, একদম চুপ।